হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে উমরকে উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে বলতেছে, সন্তান আমার দৌড়িয়ে আম্মা আয়েশা সিদ্দিকার কাছে যাও, কে আয়েশাকে বলবো, আয়েশা রে, আমার বাবা দুনিয়াতে কোনো ভিক্ষা করে নাই। কি করে নাই? ভিক্ষা করে নাই। আজকে আমার বাবা শেষ মুহূর্তে একটা ভিক্ষা আপনার কাছে চায় আয়েশা, যদি আপনি দেন আমার আব্বা মনের আশা নিয়ে ইন্তেকাল করতে পারবে। সন্তান বলে আব্বু বলেন, কি বলবো? ওমর বলে, সন্তান আয়েশা কি বলে, আয়েশা রাসূলের পাশে যে কবরের জায়গাটা খানিয়েছেন আপনার জন্য, যদি আমার বাবাকে আপনি ভিক্ষা দেন, আমার বাবা রাসূলের পাশে শুইবে। আমার ভয় করতেছে যদি রাসূলের পাশে তার অন্য কোথাও শুয়ে কবরে আযাব কিন্তু আমার আব্বুকে ছাড়বে না। এজন্য আয়েশা রে, আমি তোমার কাছে ভিক্ষা চাই। খলিফাতুল মুসলিমিন তোমার কাছে রাসূলের পাশের কবরের জায়গাটা ভিক্ষা চেয়েছে। আয়েশার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আয়েশা বলে, রে আজকে যদি নাকি মানুষ অন্য মানুষ হয়তো পাপিষ্ট ফাসিক ফুজ্জার হয়তো, তারা কোনো কবরের জায়গা ভিক্ষা চাইতো না। আর ওমর কবরের বয়ে শাস্তির বয়ে জায়গা ভিক্ষা চেয়েছে। যাও তোমার আব্বুকে বলে দিবা, রাসূলের পাশে কবরের জায়গাটা আমি তোমার আব্বুকে ভিক্ষা দিয়ে দিলাম। উমর যখন শুনছে তখন বুঝছে কবরে কোনো আযাব হতো না, রাসূলের পাশে। কথা বুঝেন নাই? কার পাশে? আর বর্তমানে দেখবেন বাবা অনেক বড় বড় জুব্বা পইরা দাড়ি রাইখা টুপি রাইখা দলের নাম দিয়া মানুষে আবার বলে, যদি আমাদের আসনে আমাকে ভোট দাও রে, তোমারে জান্নাতে নেওয়ার টিকিট আমি দেব। আছে না নাই? ওমর বলে, আমার ভয় লাগে, আমার ভয় হয় রাসূলের সাহাবী নবীজি জীবিত অবস্থায় বলছে, এ ওমর, আবু বকর, উসমান, আলী, 10 জন সাহাবীর নাম ধরে ধরে বলছে, আমি আল্লাহর রাসূল ঘোষণা দিলাম এই 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থাকতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরকম 2 নম্বর সাহাবী ওমর। এরকম ভয় হয়, রাসূল বলছেন জান্নাতি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলছেন, আপনারা কি তাকে জাহান্নামী বলতে পারবেন? বলতে পারবেন? বলা সম্ভব না। জান্নাত দেওয়ার মালিক কে বাবা? জাহান্নামের মালিক কে? কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো যে ধর্ম দিয়ে অনেকে ব্যবসা শুরু করেছে। তারা বলে, আমার দল যদি আপনি একটা সিল মেরে দেন, আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আর আমাদের দল যদি কেউ সিল না মারে, সে জাহান্নামে যাবে। আসলে